আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, সেটা কিভাবে ফেরত আনবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান, সেই ফেসবুকের পাসওয়ার্ডটি আপনারা কিভাবে পুনরায় ফেরত আনবেন। এখন ধরেন আপনার ফেসবুক আইডিটি আপনার একটি ফোনের লগইন আছে, এখন আপনার সেই ফোনটি হারিয়ে গেল। নতুন একটি ফোনে আপনি আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে চাচ্ছেন, কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটি মনে নেই। সেই পাসওয়ার্ডটি আপনারা কিভাবে বের করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে কোনো একটি ফেসবুক আইডিতে। তো আমি একটি ফেসবুক আইডি লগ ইন করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, তো আমি চলে আসলাম আমার একটি ফেসবুক আইডি। আপনার যেই ফেসবুক আইডিটা হারিয়ে গেছে অথবা আপনার পাসওয়ার্ড মনে নাই, সেই ফেসবুক আইডিটা আপনি খুঁজে বের করবেন। ওকে, হ্যাঁ, সাপোজ ধরেন এইখান থেকে ধরেন আমার এই আইডিটা হারিয়ে গেছে, আমার পাসওয়ার্ড মনে নেই। ওকে, তো আমি এই আইডির উপরে ক্লিক করছি। তার প্রোফাইলে চলে যাবেন, আপনার আইডি প্রোফাইলে চলে যাবেন, তারপর এখান থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কপি লিঙ্ক টু প্রোফাইল। এখান থেকে আপনারা কপি লিঙ্ক টু প্রোফাইল এটা ক্লিক করে আপনারা এটা কপি করে নেবেন। আপনার কাজটা এখানে সম্পূর্ণ শেষ। ওকে, এখন আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোমে। তো আমি চলে আসলাম আমার ফোনের গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পরে কিন্তু এখানে আপনাকে যেটা টাইপ করে লিখতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি টাইপ করে লিখবেন ডাব্লিউ ডট, ঠিক আছে, ডাব্লিউ ডট ফেসবুক, ঠিক আছে, ফেসবুক ডট কম লিখে আপনি চার্জ করে দিবেন। দেখতে পাচ্ছেন, এটা লিখে আপনি চার্জ করে দিবেন। এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনার যদি আগে ফেসবুক আইডি থাকে তাহলে এখানে লগইন দেখাবে, আর যদি ফেসবুক আইডি না থাকে আপনার লগইন দেখাবে না। আমার যত ফেসবুক আইডি আগে থেকে আছে, তো আমি এখান থেকে লগ আউট করে নিচ্ছি। ওকে, হ্যাঁ, এখান থেকে আমি দেখেন লগ আউট করে নিচ্ছি। তো আমি এখানে ক্লিক করে আইডিটা লগ আউট করে নিচ্ছি। এখন পুনরায় আমি যেটা কপি করেছিলাম, দেখেন আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। আপনি এখান থেকে ফরগেটিং পাসওয়ার্ড নামে একটি অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ঘর আসবে, যেটা আপনি কপি করেছিলেন এইটা এখানে পেস্ট করে দিবেন। ওকে, তো আমি এটা পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে চার্জ নামে একটি অপশন রয়েছে, আপনি চার্জ অপশনেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই ফেসবুক আইডিটা কিন্তু দেখেন এখানে চলে এসেছে। ওকে, এখন আপনার যেহেতু পাসওয়ার্ডটি মনে নেই, আপনি কি করবেন, এখান থেকে আপনি ট্রাই অ্যানাদার ওয়াই এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ফেসবুক আইডি খোলার সময় কি কি দিয়ে আপনি ফেসবুক আইডি খুলেছিলেন। দেখেন এখানে আমি ফোন নাম্বার দিয়েছিলাম এবং ইমেল দিয়েছিলাম। এখন আপনার কাছে যদি মনে হয় যে এই ফোন নাম্বারটি আমার কাছে আছে অথবা এই জিমেলটি আমার কাছে আছে, তখন আপনি এই জিমেল উপরে সেন্ড উপরে ক্লিক করবেন। আর যদি মনে হয় এই সিমটি তো আমার কাছে আছে, তাহলে আপনি এখান থেকে সিম আইকন উপরে ক্লিক করে এইখান থেকে আপনি এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন। ওকে, কন্টিনিউ অপশন উপরে ক্লিক করলে কিন্তু আপনার দেখেন এখানে একটি ক্যাপচার দিতে হবে, এই ক্যাপচারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে এই ক্যাপচারটি দিয়ে দিচ্ছি, বড় হাতের এন, ঠিক আছে, তারপর ছোটো হাতের, ঠিক আছে, তারপর বড় হাতের ইউ, বড় হাতের এফ, ডাব্লিউ, ছোটো হাতের এফ, ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কিন্তু আপনি যে ফোনটা দিয়েছিলেন এই নাম্বারে কিন্তু একটি কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিলে কিন্তু আপনাকে নতুন করে একটি পাসওয়ার্ড দেওয়ার অপশন তারা দিবে। ঠিক আছে, তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুকের পাসওয়ার্ড পুনরায় বের করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।